নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপি জনসভায় জনসাধারণের ঢল। আমাদের সিরাজগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি মোহাম্মদ পলাশ শেখের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চাকলাদার ও মনোয়ার ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠানে তিনি বলেন, যারা দলের জন্য শ্রম দেন, ঘাম ঝরান, কেবল তাদেরই দল এবং জনগণ মূল্যায়ন করবে। নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সেলিম রেজা বলেন, আজকে 17 বছর আজকে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার, আজকে জগদ্দল পাথরের মতো আমাদের ঘাড়ে চেপে বসেছে। নেতাকর্মীদের পাশে বিপদে আপদে যিনি থাকেন তিনিই তো প্রকৃত নেতা। আগামী দিনে আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে কাজীপুরের সেবা করতে এমপি হিসেবে দল আমাকেই মনোনয়ন দেবেন। আমি অবশ্যই কাজীপুরে রাজনীতিতে সহাবস্থান তৈরি করব। আমরা আওয়ামী লীগের মতো কাজীপুর চালাবো না। আওয়ামী লীগের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে সেলিম রেজা বলেন, খলিল জয়ের কারণে নিজেদের বাড়িতে ঘুমাতে পারি নাই, তারপরেও কাজীপুরে বিএনপি সংগঠিত রাখতে নেতাকর্মীদের নিয়ে গোপনে উঠান বৈঠক সহ মোবাইল সব সময় যোগাযোগ রেখেছি, তাই তো আজ কাজীপুরে বিএনপি সুসংগঠিত। এ সময়ে আরো বক্তব্য রাখেন কাজীপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল সালাম। সকলেই কিন্তু তখন এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সংগ্রামী বন্ধুগণ। আবার ৭৫-এর ১৫ই আগস্ট শেখ মুজিবুর নির্মমভাবে সপরিবারে হত্যা হওয়ার পরে জাতি তখন দিক নির্দেশনাহীন ছিল। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে এই আমাদের সাবেক সিনিয়র সহ সভাপতি এস.এম. গাজী মাজহারুল আনোয়ার, নেতাকর্মী ভাইদেরকে অনুরোধ করব, প্রথম অনুরোধ, এই আমাদের তারিখ দেয় ৩১ দফা পৌঁছায় দেন, তারা এমনিতেই বলবে, বুঝবে যে আমাদের নেতা আসলে কি চায়। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, উপজেলা কৃষক দলের সভাপতি হযরত আলী পাগু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এ.কে. ফজলুল হক মঞ্জু সরকার, উপজেলা যুব দলের আহ্বায়ক মঞ্জু রশিদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস.এম. শামীম রেজা রুবেল, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মুজাহিদ সহ আরো অনেকেই। এছাড়াও নিশ্চিন্তপুর ইউনিয়ন আশেপাশের ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণ। নিশ্চিন্তপুর ইউনিয়ন যুবদলের সভাপতি একরামুল হক, যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিটন মির্জা, কৃষক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী, ছাত্র দলের নেতা শেখ সুমন, জাহিদুল, শাওন, ফরহাদ প্রমুখ। এস.এম.পি. নিউজ 24 নিউজ ডেস্ক। চুয়াত্তর তার একটা